আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় COP29 জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৮টার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেল ৫:৩০টায় ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন তিনি। এর আগে গত সোমবার আজারবাইজানে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে সংস্কার শীর্ষক সেমিনারে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য ইউনিক আইডি বা স্বতন্ত্র পরিচয়পত্র দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সায়েদুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক শেষে তিনি একথা জানান। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার তাগিদ দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি কয়েক দফায় আহতদের আর্থিক সহযোগিতা করেছে। দল ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে। ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় স্বল্পমেয়াদী অর্থায়নের ঘাটতি মেটাতে ৬,৫৮০ কোটি টাকার তারল্য সহায়তা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হুসনে আরা শিখা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, অতিরিক্ত টাকা না ছাপিয়েই এই সহায়তা করা হচ্ছে, কারণ তহবিলটি কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি অধীনে আন্তঃব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হচ্ছে।